আম ডাল সকলেরই ভীষণ প্রিয়। আজ আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি আম ডালের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই আম ডাল করে খান, আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। এর জন্য আমি একটাই আম নিয়েছি, এর থেকে বেশি আম নেব না। আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যদি করেন, আর বেশি টকও হবে না। এইভাবে আমার মা করতেন, আমি এইভাবেই আজ আপনাদের করে দেখাচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে আজকে আম ডালটা আমি করব। আপনারা সর্ষে ফোড়ন দিয়েও করেন, আমিও করি, কিন্তু আজ আমি আমার মার মতো এই আম ডালের রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। দিয়ে দিলাম কেটে রাখা আমটা আমি ডালের সাথে সেদ্ধ করি না। আমটা ডালের সাথে সেদ্ধ করলে বেশি টক হয়ে যায়। যারা খুব বেশি টক ডাল খেতে পছন্দ করেন তারা করতেই পারেন, কিন্তু এইভাবে যদি আমটা ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেন তবে টকটা বেশি লাগে না। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ডালটা আমের মধ্যে ঢেলে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে দিলাম। বেশি ঢাকার দরকার নেই, সেদ্ধ কিন্তু হয়ে যাবে। এমনি কচি আম সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর বেশি নাড়াচাড়া করব না। এবার আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। এইভাবে আম ডাল করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একদমই অন্যরকম একটি স্বাদ, টক অথচ খুব বেশি টক নয়। যারা খুব বেশি টক ডাল পছন্দ করেন না তারা এভাবে করে খেতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ডালটা। এটা মটর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। একটু ফাটা ফাটা করে সেদ্ধ করতে হবে, একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমার 250 মটর ডাল আছে। আমি এটা প্রেসার কুকারে বাসি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার প্রেসার কুকারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। টক ডাল কিন্তু একটু পাতলাই খেতে বেশি ভালো লাগে, বেশি ঘন হয়ে গেলে টক ডাল খেতে ভালো লাগে না। এবার আমের সাথে ডালটা একটু সময় ফুটিয়ে নেব। দেখুন ডালটা এইরকম ফাটা ফাটা হবে, সেদ্ধটা এইভাবেই করতে হবে। মটর ডাল দিয়ে এরকম টক ডাল কারা খেয়েছেন আমাকে এই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা আমার এই পদ্ধতিতে একবার টক ডাল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যেহেতু টক ডাল সেই জন্য আমি একটু সামান্য এখানে মিষ্টি দিচ্ছি। আমি চিনির বদলে গুড় দিলাম। আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন বা ইচ্ছে করলে কিছু না দিয়েও করতে পারেন। কিছু মিষ্টি জাতীয় জিনিস না দিয়েও আমি টক ডাল করি, তবে আজকে আমি এই রেসিপিটাতে একটুখানি মিষ্টি দিলাম। এটা ভেলি গুড়, এটা একটুখানি দিয়েছি ভেঙে। এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর গরমের এই সময় তো টক ডাল সকলেরই ভীষণ প্রিয়, আর সহজ সাধারণ রেসিপি, খুব সহজে হয়ে যায় আর শরীরও ঠান্ডা থাকে। আমার আম ডাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। আমার এই রেসিপির সাথে আপনারা এতক্ষণ ধরে জুড়ে রয়েছেন, আমার রেসিপিটা দেখছেন, তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে আমার পাশে থেকে যাবেন। নমস্কার।